হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা এখন আছি রাঙামাটি কাপ্তাই আদিবাসী গ্রামে। তো এখানে পাহাড়িদের ভালো একটা বাজার আছে, আপনারা যারা আসবেন এখান থেকে জিনিস নিতে পারবেন, কারণ এইখানের দোকানগুলিতে খুব কমে ভালো ভালো জিনিস পাওয়া যায় পাহাড়িদের। তো আপনারা নিতে পারেন। এই যে এখানে শাল, তারপরে যে মেয়েদের পার্স, ব্যাগ, ফ্ল্যাশলাইট, অনেক কিছুই পাওয়া যায়। এই যে বাচ্চাদের ছোট ছোট ব্যাগ পাওয়া যায়, খুব সুন্দর। যে টুপি এগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন খুব কমে। তো আমরা এখন নিজের জন্য, বাসার জন্য কিছু আচার নিতে চাচ্ছিলাম এই বাইরের কাছ থেকে। ভাইয়ের নাম? আমার নাম নিখিল চাকমা ভাই। নিখিল চাকমা ভাই না? তো ভাই কী অবস্থা? ভালো আছেন? তো জি আলহামদুলিল্লাহ ভালো ভাই। তো আমরা যে এখানে ঘুরতে আসি, আপনাদের কেমন লাগে ভাই? বিরক্ত লাগে না ভালো লাগে? খুবই ভালো লাগে, আপনাদের অপেক্ষায় আমরা বসে থাকি। আচ্ছা যাই হোক, বিষয় হলো ভাই, আপনি তো আচার বিক্রি করেন না, এই পাহাড়ি থাকেন। তা আমরা আসলে জানি যে আপনাদের পাহাড়িদের খুব কষ্ট, পাহাড়ে থাকাটা খুব কষ্ট, এটা আমরাও জানি। তো মাঝে মধ্যে টিভিতে নিউজ দেখি আপনাদের পাহাড়িদের নাকি আমরা খুব যন্ত্রণা দিই, এটা কি আসলে সত্য ভাই? আসলে সত্য বলতে আপনারা কিভাবে মনে দিয়ে কিভাবে নেবেন কথাটা বুঝতে পারতেছি না। আসলে বাস্তবতা হচ্ছে এখানে মাঝে মধ্যে হচ্ছে ওই যারা চ্যাটেলার আছে এখানে, মনে করেন ওদের সাথে একটু সম্পর্কটা লেগে থাকে, সেটার জন্য একটু প্রবলেম হয়। আচ্ছা আসলে ভাই আমরা কিন্তু যারা মনে করেন এখানে আদিবাসী স্থায়ী বাঙালি আছে, ওদের সাথে আমাদের একটা সুন্দর সম্পর্ক আছে। সুন্দর সম্পর্ক আছে। আসলে ভাই সবচেয়ে বড় কথা কি, আমরা তো এই বাঙালি, আপনিও কিন্তু বাঙালি, কি আমি আপনি ভাই ভাই। তা আমরা কিন্তু আপনাদেরকে ভালোবাসি বিদায় কিন্তু এখানে আসা। সেটাই আর কি। আর আমরা যদি আপনাদের ভালো না বাসতাম তাহলে কিন্তু এখানে আসতাম না। তো বিষয় হইলো ভাই, এই মানুষের ভিতরে তো ভালো আছে খারাপ আছে। কথা হচ্ছে আপনাদের যারা ওই মনে করেন একটা সিন্ডিকেট আছে, এরা তো আপনার পরিস্থিতি আপনার আসলে কিছু মানুষ আছে ভাই, মানুষের ক্ষতি করে মজা পায়। আপনি মানুষ, কারণে হচ্ছে আপনিও মানুষ, আমিও মানুষ, আপনিও বাঙালি, আমি বাঙালি। আপনি পাহাড়ে থাকেন, আমি হয়তো পাহাড়ের শহরের ভিতরে থাকি, ঠিক না? এই চেয়ে কিন্তু আর বেশি কিছু না ভাই। তো এই যে বিষয়গুলি অনেকজন বলে, কিন্তু আমি মনে করি পাহাড়িরা অনেক ভালো ভাই। কারণ আপনাদের এখানে আরও 1 বছর আগে আসছিলাম, মানে আপনাদের ওই যে আদিবাসী গ্রামের যে এক ভাই, উনি যে আপ্যায়ন করছে, আমিও আগে আসলে ভাবতাম কি পাহাড়িরা কেমন জানি, কিন্তু না, ওদিনকার পরের থেকে পুরা মাইন্ড চেঞ্জ। তো ভাই আপনার আচার কেমন প্রাইসে আপনি বিক্রি করেন ভাই? আমরা এখানে বিক্রি করি 120 টাকা, 100 টাকা এরকম। এখন ডিসেম্বরে এটা হচ্ছে আমাদের বিজয়ের মাস, সেই বিজয়ের মাস উপলক্ষে আমরা 20% ডিসকাউন্ট দিচ্ছি এখানে। 20% ডিসকাউন্ট? হ্যাঁ। তা আচারগুলি তো ভালো না ভাই? হ্যাঁ ভালো, এগুলো হচ্ছে আপনার এক্সপোর্ট কোয়ালিটি, মিয়ানমার থেকে আনা, এটা অবশ্যই ভালো। অবশ্যই ভালো না? যাক ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগছে। তো আপনাকে ঠিকানাটা একটু বইলা দিলে ভালো হইব, যদি কেউ আসতে চায় তাহলে এইদিকে আসবো। এটা হচ্ছে এই আমাদের এটা নির্বাণনগর, এটা হচ্ছে রাঙামাটি সদর উপজেলারই। আর আপনি মন চাইলে যে কোনো সময় এসে আপনি ঘুরে যেতে পারেন। এটা রাঙামাটি তো আপনার নৈসর্গিক একটা ডিস্ট্রিক্ট, এখানে বিভিন্ন ধরনের দেশি বিদেশি পর্যটক প্রতিনিয়তই আসে। আপনার এখানে এসে আপনার লেক, এই যে পাহাড়, তারপর সবুজের সমারোহ সব মিলিয়ে এটা একটা নৈসর্গিক পরিবেশ। এখানে যদি আমরা আসি আপনাদের তো ভালো লাগে, ঠিক না ভাই? অবশ্যই। ঠিক আছে তো ভাই, ঠিক আছে তাহলে আল্লাহ হাফেজ ভাই। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে। তো আপনারা যদি আসেন তাহলে এই বাইক থেকে আচার নিতে পারবেন। এই বাইক খুব কম প্রাইসেই আচার বিক্রি করে। বিজয় দিবস উপলক্ষে 20% ডিসকাউন্ট দিতেছে। তো আপনারা এই বাইক থেকে নেবেন, বাইকটা খুব ভালো। আপনারা আইসা বাইক থেকে আচার নিতে পারেন, আর আচারগুলো খায়া খুব মজা পাবেন। মিয়ানমার থেকে বাই আচারগুলি নিয়ে আসে। আল্লাহ হাফেজ।